আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় উপার্জন এবং ব্যয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা আজকে যে প্রাসঙ্গিক আমাদের বিষয় উপার্জন এবং ব্যয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এই ব্যাপারে কতটা সচেতন থাকি, তাই এই ব্যাপারে মৌলিক কথাগুলো জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, উপার্জন এবং ব্যয়। আমাদের জীবনে উপার্জন অপরিহার্য, কারণ জীবন ধারণ করতে হলে আমাদের অবশ্যই আমাদের উপার্জন থাকতে হবে। আয় না থাকলে আমরা ব্যয় করতে পারবো না। আর কোনো সন্দেহ নেই, একজন ব্যক্তি তার জীবনযাপন করার জন্য তাকে ব্যয় করতেই হবে। ব্যয় যদি কেউ না করে শুধুমাত্র জমা করেন, তাহলে তিনি জীবনযাপন করতে পারবেন না, তার জীবনযাপন ব্যাহত হবে। ফলে দুটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দুটি পয়েন্টেই সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রথম যে নির্দেশনাটি সেটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে এবং ব্যয়ের ক্ষেত্রে। সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মাহশরে যে 4টি অথবা 5টি প্রশ্ন করবেন বান্দাদেরকে, তার মধ্যে দুটি প্রশ্নই, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাহশরে, হাশরের ময়দানে বান্দাদেরকে যে প্রশ্নগুলো করবেন তার মধ্যে একটি প্রশ্ন হবে যে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ, তার মাল সম্পর্কে, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, যে এই সম্পদ সে কোত্থেকে উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহ, এবং কোন কাজে ব্যয় করেছে। তাহলে বোঝা গেল যে এখানে সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সম্পদটা আসলে কোথা থেকে উপার্জন করলাম, কোন প্রক্রিয়া উপার্জন করলাম, এটা অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আবার এটাও স্পষ্ট হয়েছে সেটা হলো ব্যয়ের ক্ষেত্রেও, যে আমরা আসলে কোন খাতে ব্যয় করেছি, ব্যয়ের খাতটি কি আমাদের জন্য অনুমোদিত, বৈধ ছিল, হালাল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে খাতে ব্যয় করতে বলেছেন সেটি ছিল, নাকি এই হালাল গুরুত্বপূর্ণ ছিল না। বিষয়ে আমরা আপনার কাছ থেকে ইনশাল্লাহ সামনে আরও শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। আপনার পরিচয় দিন, কোত্থেকে কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। নাম বলুন। জি, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। জি। যাদের সন্তান আছে তারা সন্তানকে ইসলামী শিক্ষা দিলে তারা জান্নাতে যাবে, জি। কিন্তু যাদের সন্তান নাই তারা কিভাবে জান্নাতে যাবে? আর জি। নম্বর প্রশ্ন, বালতির পানিতে কাপড় ধুয়ে ওই পানিতে আবার 3 বার বিসমিল্লাহ বলে। বালতির পানিতে কাপড় ধুয়ে তারপরে ওই পানিতে 3 বার বিসমিল্লাহ বলে। 3 বার বিসমিল্লাহ বলার পর কি হবে? এটা কি হবে পাক? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন আপনি জেনেছেন, সন্তানকে ইসলামী শিক্ষা দিলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু যাদের সন্তান নেই তারা কিভাবে যাবেন? ধন্যবাদ এই বোনকে প্রশ্ন করেছেন।
আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মানে শুধুমাত্র একটি জান্নাত যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমনটি না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জান্নাতের অনেকগুলো পথ জানিয়ে দিয়েছেন। জান্নাতের যে সমস্ত পথ রয়েছে, উপায় উপকরণ রয়েছে, সেগুলো অনেক। মানে এটি একটা পয়েন্ট তাদের জন্য, এটা একমাত্র পয়েন্ট নয়, একমাত্র পয়েন্ট নয়, এটি একটি পয়েন্ট তাদের জন্য যাদের সন্তান আছে এবং সেই সন্তানকে তারা যদি সত্যিকারভাবে ইসলামের জ্ঞান এবং ইসলামের শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সন্তানের মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে পারেন। কিন্তু মানে হুবহু আপনি যে টেক্সট বলেছেন, এই টেক্সটে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। মানে এটাও খুব ভালো করে বুঝতে হবে যে আমরা কোনো বিষয় সম্পর্কে তথ্য দিতে হলে অবশ্যই তথ্যটা হতে হবে, আমাদের একেবারেই সুস্পষ্ট তথ্য হতে হবে। বাকি এই বক্তব্যটি এসেছে কাদের ক্ষেত্রে? এই বক্তব্যটি এসেছে শুধুমাত্র মেয়ে সন্তানের ক্ষেত্রে। যদি কেউ তার মেয়ে সন্তানকে, খুব ভালো করে বিষয়টি বুঝে নিন, মেয়ে সন্তানকে যদি কেউ, দুটি মেয়ে সন্তান তার হয় অথবা তিনটি মেয়ে সন্তান হয়, তাদেরকে যথাযথভাবে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় এবং শিষ্টাচার শিক্ষা দেয়, তারপরে তাদেরকে একজন যোগ্য দিনদার পাত্রের হাতে মানে পাত্রস্থ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য মানে জান্নাতের সুসংবাদ রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যদি কেউ দুইজন হয়, বলে যে যদি দুইজনও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যদি একজন হয়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজনও হয়, তাহলে বোঝা গেল যে শুধুমাত্র মেয়ে সন্তানের ব্যাপারে এই বিষয়ে জান্নাতের কথা বলা আছে, বাকি অন্য সন্তানদের ব্যাপারে নেই। ব্যাপারটা এমন নয়, অন্য সন্তানকেও যদি দ্বীনের জ্ঞান দেয় তাহলে তারা অবশ্যই এই মর্যাদা পাবেন, তবে হুবহু এই টেক্সট বা এই বক্তব্য আসেনি। কিন্তু ইসলামে জান্নাতের জন্য অনেক পথ রয়েছে। জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলো হচ্ছে, যেমন আপনি দেখুন সিয়াম, জান্নাতের দরজা রয়েছে, আর রাইয়ান দিয়ে মানুষগুলো, রোজাদারগুলো সেই পথ দিয়ে প্রবেশ করবে। সদকা, জান্নাতের একটা দরজার নাম হচ্ছে বাবু সদকা। সদকার একটা মানে জান্নাতের মধ্যে একটা তরুণ রয়েছে, যে তরুণ নাম হচ্ছে সদকা, সেখান থেকে লোকগণ প্রবেশ করবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য অনেক মানে পদ্ধতি শিক্ষা দেওয়া রয়েছে। শুধুমাত্র যদি আল্লাহর বান্দা নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের সকাল সন্ধ্যার জিকিরগুলো সহ নিজে যদি তার মানে জিকিরটিকে, আল্লাহ তাআলা জিকিরকে যদি সারাক্ষণ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সাবাকাল মুতাফাররিদুন, সাবাকাল মুতাফাররিদুন, যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে নিয়মিত করতে পেরেছে তারা অনেক অগ্রগামী হয়ে যাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং আপনি মানে এই পথ দিয়ে শুধু চিন্তা করলেও চলবে না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ দিয়েছেন, নিয়ামত যাদেরকে দিয়েছেন, তারা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আর যাদেরকে নিয়ামত দেননি, কোনো সন্দেহ নেই নিয়ামত থেকে নিয়ামত না পাওয়ার কারণে তারা জিজ্ঞাসিত হবেন না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এটা সহজ করা হয়েছে। এইভাবে আমরা বিবেচনা করব। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানে ব্যতিক্রম বা অন্যান্য আদারওয়াইজ চিন্তা করা আমাদের জন্য হারাম, জায়েজ নেই। এই বিষয়টি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আপনারা লিখেছেন বালতিতে কাপড় ধুয়ে ওই পানিতে 3 বার বিসমিল্লাহ বললে অন্য কাপড়কে আবার ধোয়া যাবে? না, ওই পানিতে আর 3 বার বিসমিল্লাহ পড়লে ওই পানি পবিত্র হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি হজ করার জন্য নিয়োগ করেছিলাম, রেজিস্ট্রেশনও করেছিলাম। 2020-এ হজে যাওয়ার কথা ছিল, করোনার কারণে হজ বন্ধ। 5-6 মাস হলো আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, কোমরে ব্যথা পাই। ডাক্তার আমাকে 1 ঘন্টার বেশি দাঁড়াতে, বসতে এবং চলাফেরা করতে নিষেধ করেছে। এই ধরনের অনেক রেস্ট্রিকশন দিয়েছে, বাকি জীবন এভাবেই চলতে হবে। এখন প্রশ্ন হলো, আমার শারীরিক এই অবস্থার জন্য আমার জন্য কি হজ ফরজ কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, কত টাকা মজুদ থাকলে, কি পরিমাণ সম্পদ থাকলে মহিলাদের জন্য হজ ফরজ হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি হজ করার নিয়ত করেছিলেন, করোনায় বাধাগ্রস্ত হয়েছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কোমরে ব্যথা, আপনি দাঁড়াতে পারেন না, ডাক্তার বলছেন আজীবন আপনার এই অসুস্থতা অব্যাহত থাকবে। এই অবস্থায় আপনার উপর হজ কি ফরজ জানতে চেয়েছেন? ধন্যবাদ। ব্যাপারটা এই অবস্থার সাথে জড়িত নয়, ব্যাপারটা হচ্ছে আপনার সম্পদের সাথে জড়িত। আপনার কাছে যদি
মানে দ্বিতীয় মাসআলাটি আপনি যেটি দ্বিতীয় মানে পর্যায়ে প্রশ্ন করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনার কাছে যদি নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্র খরচ আছে তার অতিরিক্ত নিজের বাড়ি থেকে আরম্ভ করে একেবারে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া এবং আল্লাহর ঘর থেকে আবার বাড়িতে ফিরে আসা এর সামর্থ্য থাকে, এটা আমি মানে সুনির্দিষ্ট করে আপনাকে বলে দেব না যে কত টাকা, মানে প্রায় দেখা যেতে পারে যে 1 থেকে 1.5 লাখ টাকার মতো হতে পারে। যদি আপনার নিত্য প্রয়োজনীয় খরচের পর এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। এই ক্ষেত্রে যদি আপনি হজ ডিলে করেন, আদায় না করে থাকেন, তাহলে আপনি যতক্ষণ ডিলে করতেছেন ততক্ষণ আপনি গুনাহগার হবেন। বরং তালখিসুল হাবিরের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ একটি রিওয়ায়াতকে হাসান বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় আর সে যদি ইচ্ছাকৃতভাবে হজ পালন করতে ডিলে করে আদায় না করে থাকে, আমি জানি না সে কি ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় তার মৃত্যু হলো কিনা। ভয়ঙ্কর একটি বক্তব্য, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে মওকুফ, কেউ কেউ বলেছেন যে না মওকুফ নয়, ইবনে ওমর থেকে মারফু রিওয়ায়াত দ্বারা, মারফু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি ভয়ঙ্কর বক্তব্য। তাই এক্ষেত্রে আপনার কাছে আমি জানি না কি সচ্ছলতা রয়েছে, আর্থিক সামর্থ্য কী রয়েছে, আপনি এটাকে বিবেচনা করার জন্য চেষ্টা করুন। বাকি রয়ে গিয়েছে যেটা সে অসুস্থ হয়ে যাওয়ার বিষয়টি, প্রত্যেকটি অসুস্থতারই সুস্থতা আছে। ডাক্তারের বক্তব্য সুস্থতা অসুস্থতার কিছুই নির্ধারণ করে না। ডাক্তার কোনোদিন সুস্থ করতে পারেন না, অসুস্থ করতে পারেন না। সুতরাং ডাক্তার এ ধরনের কথা অনেকেই বলবে, কিন্তু আল্লাহর কাছে সুস্থতার জন্য দরখাস্ত করবেন এবং আরোগ্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি আপনি একমাত্র আরোগ্য দানকারী। সুতরাং আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করুন এবং হজ করার জন্য পরিপূর্ণ মনোবল নিয়ে চেষ্টা করুন। যেহেতু একটা করোনা পরিস্থিতির কারণে সমস্যা হয়েছে, হতে পারে যে যখন হজ ওপেন হয়ে যাবে তখন আপনি অবশ্যই হজ করবেন এবং সেই মানসিকতা নিয়ে অগ্রসর হন। বাকি যদি কোনো কারণে প্রতিবন্ধকতা এসে যায় তাহলে সেই প্রতিবন্ধকতার সেই ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে, কিন্তু অগ্রিম মানে আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনার এই সিদ্ধান্তটি ভুল হবে, যথার্থ হবে না, সঠিক হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম ডাক্তার তো ব্যবস্থাপত্র দিবেন, জি, শেফা বা সুস্থতা দিবেন আল্লাহ, আমরা তার কাছে দোয়া করব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলিফ বলছিলাম রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদের মাইকে ফজরের আজানের পূর্বে গজল, কোরআন তেলাওয়াত এগুলো করা হয়, তো অনেক মানুষ এগুলোর অভিযোগ দেয় যে ঘুমের ব্যাঘাত ঘটে, অনেকক্ষণ আগে আজানের অনেকক্ষণ আগে, আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে করা হয়, এটা নিষেধ করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। মসজিদের মাইকের মধ্যে ফজরের আজানের পূর্বে গজল, গান, কেরাত এগুলো বলা হয় থাকে, এটি নিষেধ করা যাবে কিনা? এটি নিষেধ করা ওয়াজিব, এটি বেদাত। ফজরের আজানের আগে মানুষের ঘুম নষ্ট করা জায়েজ নেই। তাহলে তো সারা রাত তিনি মানে এত গজলের এত ইম্পর্টেন্স কি, এত গুরুত্ব কি ইসলামী শরীয়তের মধ্যে? প্রশ্নেই আসে না। আজানের আগে এবং আজানের পরে যেই কোনো ধরনের বক্তব্য অ্যাড করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন মুয়াজ্জিন ছিল, যে মুয়াজ্জিন আজানের পরে মানে তিনি জোরে জোরে আওয়াজ করতেন, গলার আওয়াজ করতেন শুধুমাত্র, যেমন গলা দিয়ে অনেকটা এ ধরনের আওয়াজ করে না, যাতে করে মানুষ বুঝতে পারে যে মানে সময় হয়ে গেছে বা আজান হয়ে গিয়েছে উঠার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে এই মুয়াজ্জিনকে পরিবর্তন করে দিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান ছাড়া আর কোনো কিছুকে পছন্দ করেন নাই। সুতরাং প্রশ্নই আসে না এই কাজটি কোনোভাবে ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য হতে পারে, এটা সুন্দরভাবে উচিত হচ্ছে নিষেধ করে দেওয়া, এটি জায়েজ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছি, আমার নাম হেলেনা বেগম। জি বলুন। আমার মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, মেয়ে নিজের বিয়ে নিজে সম্পর্ক করে বিয়ে করে চলে গেছে।
এখন কিছুদিন আমাদের সাথে যোগাযোগ রাখে নাই, আমরা অনেক চেষ্টা করে যোগাযোগ করছি, এরপরও ওর স্বামীর কথা শুনে বা আমাদের কথা শুনে না, আমাদের আসে না। এরপরে অনেক কিছুদিন আসছে, এখন আবার আসে না। এখন বা আসলো, ওর স্বামী খুবই কোনো কর্ম করে না, বোনের এবং ভাইয়ের টাকার উপরে চলাফেরা করে। আসলে আমাদের কাছে টাকা টুকা চায়, অনেক ঝামেলা করে। এখন আসলে আমাদের ক্ষতিও করার চেষ্টা করতে পারে মেয়ের দ্বারা বা ও। এখন আমি কি মেয়ের সাথে সম্পর্ক রাখবো না কি করব? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছে মেয়ে নিজের বিয়ে নিজে করেছে, যোগাযোগ রাখতো না, আবার যোগাযোগ হয়েছে কিন্তু কথা শোনে না, আর স্বামী টাকা চায়। তো এই যে একটা অবস্থা, আপনি প্রশ্ন করেছেন যে এখন কি ওদের সাথে সম্পর্ক রাখবেন না রাখবেন না। সম্পর্ক তো থাকবেই। আপনার মেয়েকে আপনি মেয়ে হিসেবে অস্বীকার করার কোনো বৈধতা নেই ইসলামী শরীয়তের মধ্যে। যদি আপনি আপনার মেয়েকে অস্বীকার করেন, এটি তো মানে অস্বীকার করলেও অস্বীকৃতি আসবে না, আপনার মেয়েই থেকে কিন্তু বাস্তব, মেয়ে তো মেয়েই থাকবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এই মেয়েও কোনোদিন কিয়ামত পর্যন্ত মানে তার মা অন্য কাউকে অথবা তার বাপ অন্য কাউকে বলতে পারবে না। এটা একেবারেই মানে চিরন্তন সত্য একটি বিষয়, যেটি স্বীকৃতি দিতেই হবে। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো এখানে অনেক বেশি সৌজন্যতার প্রয়োজন নেই, যেহেতু তারা বা আপনার মেয়ে মানে আপনাদের নির্দেশনার অনুসরণ করেনি, আপনাদের সাথে এক প্রকারের খেয়ানত করেছে। সেক্ষেত্রে আপনারা যদি মানে তার সাথে মানে অনেক বেশি সৌজন্যতা বজায় না রাখেন, আর কোনো আশঙ্কার কারণে যদি তাদের থেকে দূরত্ব বজায় রাখেন, তাদেরকে অ্যাভয়েড করে চলেন, এটা আপনাদের জন্য জায়েজ। কিন্তু আমি একটা মাসআলা বলবো জায়েজের, আরেকটা মাসআলা বলবো যেটি সেটা আসলে জায়েজ না। সেটা হচ্ছে এদেরকে সত্যিকার পথে আনার জন্য চেষ্টা করা যায় কিনা। সেটা হচ্ছে যদি তাদেরকে মানে কোনোভাবে সুপরামর্শ দিয়ে বিচ্যুত হয়ে যাওয়ার পর তাদেরকে যদি আবার রাস্তায় নিয়ে আসা যায় এবং সুযোগ করে দেওয়া যায়, হতে পারে যে বিচ্যুতির পরেও মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ উন্মুক্ত রেখেছেন। হতে পারে যে তাদের জন্য হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ থেকে যেতে পারে। এই জন্য আপনারা যদি মানে এখানে একটু উদারতা, একটু স্পেস তৈরি করেন, তাহলে এই স্পেসের মাধ্যমে হয়তো তারা আপনাদের কাছ থেকে মানে এই উদারতার কারণে মানে আবার রাস্তায় আসার একটা সুযোগ পেতে পারে। সেটি নির্ভর করছে পরিস্থিতি বিবেচনা করে সেভাবে করতে হবে। তবে আপনাদের জন্য জায়েজ আছে তাদেরকে মানে দূরে সরিয়ে রাখা এবং তাদের সাথে সৌজন্যতা ছাড়া অতিরিক্ত কিছু না করা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় উপার্জন এবং ব্যয়, এ বিষয়ে কিছু বলবেন? উপার্জন ব্যয়ের বিষয় নিয়ে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করেছি। সেকেন্ড যে বিষয়টি আমি আজকের এই আলোচনায় বলতে চাই সেটি হচ্ছে উপার্জনের প্রক্রিয়া আমাদেরকে ইসলামী শরীয়তের মধ্যে স্পষ্ট করা আছে। আমাদের উপার্জন হতে হবে হালাল থেকে, হালাল প্রক্রিয়ায়, মানে সেটা হতে হবে হালাল থেকে হালাল প্রক্রিয়ায়। আমি এমন কোনো প্রক্রিয়া অনুসরণ করতে পারবো না যেটি হারাম। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এই মানুষদেরকে দেখা যায় যে উপার্জনের জন্য তিনি হালাল হারামের কোনো সীমা পরিসীমার কোনো ধার ধারেন না, গুরুত্বই দেন না। মনে করেন থেকে হালাল মানে আমি তো উপার্জন করলাম। ফলে ইসলামী শরীয়তের মধ্যে সুদকে হারাম করা হয়েছে। দেখা যাচ্ছে যে সুদি কারবারের সাথে আমরা যারা সোকল্ড মুসলিমরা আছি অনেকেই এর সাথে নিজেদেরকে নিবিড়ভাবে মানে সম্পৃক্ত করে রেখেছি। ইসলাম ঘুষকে হারাম করেছে এবং ঘুষ এর অপরাধ সরাসরি জাহান্নামীদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। জাহান্নামের তার পরিণতির কথা সরাসরি জাহান্নামের পরিণতি উল্লেখ করে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে স্পিড মানি দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ডেকোরেশন পরিভাষা ব্যবহার করে, পরিভাষা দিয়ে আমরা এটাকে মানে নিজেদের জন্য হালাল করার একটা প্রয়াস ডেকোরেশন করেছি। 3 নম্বর হচ্ছে আকলুল আমওয়ালিন নাস বিল বাতিল ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা। এটা একটি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ, ইহুদিদের কাছ থেকে প্রাপ্ত এই অপরাধ। ফলে মানে
ইসলামী শরীয়তের ন্যায়সঙ্গত পদ্ধতি ছাড়া আপনি কোনোভাবেই আপনি অন্যের সম্পদ হালাল করার সুযোগ নেই। কিন্তু দেখা যায় যে অন্যায়ভাবে অন্যের সম্পদকে ভক্ষণ করার বিষয়টি আমাদের কাছে একেবারেই সাধারণ বিষয়ে রূপান্তরিত হয়ে গেছে, হারাম। আরেকটি হচ্ছে যেটি ইসলাম প্রকাশ্যে হারাম করেছে, সেটা হচ্ছে আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। এটাই ইয়াতীমের কথা কেন উল্লেখ করা হয়েছে? কারণ ইয়াতীম যেহেতু তার অভিভাবক নেই, তার পিতা নেই, সবচেয়ে দুর্বল, অসহায়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে ইয়াতীমের চেয়ে যারা দুর্বল রয়েছে, মানে ইয়াতীম তো সম্পদশালী, এখানে ইয়াতীমের চেয়ে যারা দুর্বল রয়েছে তাদের সম্পদ ভক্ষণ করা এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ। থাকতে হবে ইসলামী শরীয়ত কিন্তু মানে এমন কিছু মূলনীতি দিয়েছে যে মূলনীতিগুলো আমাদেরকে স্টাডি করে এর প্রকৃত মানে তথ্য কী, তাৎপর্য কী, সে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। তাই ইয়াতীম ব্যক্তি মানে তার অভিভাবক না থাকার কারণে সম্পদশালী হওয়া সত্ত্বেও তার সম্পদ যেমনিভাবে ভক্ষণ করা হারাম, অনুরূপভাবে ইয়াতীমের চেয়ে দুর্বল, সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, অন্যান্য দিক থেকে হতে পারে, তার সম্পদ ভক্ষণ করা ইসলামী শরীয়তের মধ্যে ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। কিন্তু দেখা যায় যে আজকে আমরা আমাদের সম্পদ এর ক্ষেত্রে এই ধরনের একটি অবস্থান নিয়েছি যে যেখান থেকে আসুক এটা আমার জন্য মনে হচ্ছে যেন কোনো ব্যাপার না, হালাল একটি বিষয়। আরেকটি হচ্ছে আল গিশ, প্রতারণা। প্রতারণা এমন ভয়ঙ্কর অপরাধ যে প্রতারণার মাধ্যমে যেই কোনো ধরনের উপার্জন ইসলামী শরীয়তের মধ্যে হারাম। কিন্তু আমরা এখন প্রতারণাটাকে মানে অন্য একটা ডেকোরেশন করেছি, সিস্টেমে নিয়ে আসছি। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে দেখা যায় যে তিনি আসলেই প্রতারণার মানে অংশগ্রহণ মানে প্রতারণা করছেন বা প্রতারণার পদ্ধতি অনুসরণ করছেন, কিন্তু তিনি মনে করেন যে আমি একজন মিডিয়াম্যান। এটাকে এখন ইংলিশে যদি বলেন মিডিয়াম্যান, মানে অনেকটা ব্যবসাটা এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে যেন তার জন্য জিনিসটি মানে খুব সুন্দরভাবে স্টাইল দিয়ে এটাকে বৈধ করা হয়েছে। খেয়াল রাখতে হবে, ইসলাম স্টাইলের নাম নয়, স্টাইল দিয়ে কোনো জিনিসকে হালাল করা যায় না, বরং মানে এখানে সুস্পষ্ট নীতিমালা আছে কি না সেটা খেয়াল রাখতে হবে। আরেকটি লেনদেনের ক্ষেত্রে অসততা অবলম্বন করা, এটাও হারাম, একটি ভয়াবহ উপার্জনের পদ্ধতি। অনেককে দেখা যায় যে সত্য কথা বলেন না, তিনি যে জিনিসটা বিক্রি করতেছেন তিনি নিজেই জানেন এটা 3 নম্বর অথবা 4 নম্বর জিনিস, মানে 1 তো দূরের কথা, 2 তো দূরের কথা, মানে 3 নম্বর জিনিস, কিন্তু তিনি এটাকে 1 নম্বর জিনিস চালিয়ে যাচ্ছেন, 1 নম্বর মাল বলে। তিনি তো বেচাকেনা করতেছেন, পদ্ধতি বৈধ, কিন্তু পদ্ধতির মধ্যে অসততা অবলম্বন করেছেন, এটাও কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াতি জামানুন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, ফি আখিরিজ জামান, যে শেষ সময়, এমন একটা সময় আসবে, এমন একটা সময় যখন কোনো ব্যক্তি জানবে না মানে তার উপার্জন কি হালাল থেকে না হারাম থেকে, মানে উপার্জনটা এমনভাবে মানে উপার্জনটা চলে যাচ্ছে। ঠিক একই মানে অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের অনেক লোকই এখন তিনি তার উপার্জনের বিষয়টি মোটেও গুরুত্ব দিচ্ছেন না। যেমন হতে পারে যে একজন ব্যক্তির উপার্জনটা হালাল হওয়ার কথা ছিল কিন্তু হারাম হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি, যেমন অফিসিয়াল কাজে তাকে ডিউটি দেওয়া হয়েছে, কিন্তু তিনি ডিউটিতে যেভাবে ডিউটি পালন করার কথা সেভাবে ডিউটি পালন করছেন না। যদি ডিউটি পালন করতেন তার জন্য হালাল ছিল, কিন্তু ডিউটির মধ্যে খেয়ানত করার কারণে তার এই ডিউটি হারাম হচ্ছে এবং তার উপার্জনটাও হারাম হচ্ছে। আমরা অনেকেই এই ধরনের কাজের মধ্যে লিপ্ত রয়েছি। আমাদের উপার্জনের বিষয়টি আমরা কি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো? এই প্রশ্ন অবশ্যই সকলের কাছে থাকবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি মোহাম্মদ আসসালাম। নুরুজ্জামান বাবু বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি বলছিলাম আমি প্রতিদিন জোহরের নামাজের আগে গোসল করি, গোসল করার পরে মানে শেষ অংশে আবার ওই ফরজ গোসলের ন্যায় উজু করে করি, মানে পরে গোটা শরীর ধৌত করে আর উজু করি না, নামাজে চলে যাই। এটা কি আমার ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। আপনার এই পদ্ধতি ঠিক আছে। আপনি যদি ফরজ গোসলের মতোই গোসল করে থাকেন এবং গোসলের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো অনুসরণ করে থাকেন, তাহলে এর মাধ্যমে আপনার আর উজু করতে হবে না। কারণ হচ্ছে গোসল হচ্ছে আত-তাহারাতুল কুবরা, বড় পবিত্রতা। উজু হচ্ছে আত-তাহারাতুস সুগরা, ছোট পবিত্রতা। সুতরাং আপনার উজুটা গোসলের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তাই দ্বিতীয়বার আপনার উজু না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়বার উজু করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যদি কারো মানসিক কোনো কারণ থাকে
তাহলে তিনি দ্বিতীয়বার উজু করতে পারেন, অন্যথায় দ্বিতীয়বার উজু করার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে মোহাম্মদ বাহাদুর আলী। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হইল আপনার, আমরা একটা চাকরি করি, আমাদের কোম্পানিতে লিল্লা ফান্ড আছে। জি, কি ফান্ড? লিল্লা ফান্ড। ও, লিল্লা ফান্ড। জি 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 জি, এই টাকাটা আমাদের ধরেন একদম এই এমডি থেকে নিয়ে সবাই এটা পরে বছরে একবারে ভাগ করে নেয়, এটা কি জায়েজ হবে কিনা? ও, লিল্লা ফান্ডে টাকা রেখে এটা আবার আপনারা নিজেরা ভাগ করে নেন? আমাদের সবাই একদম একদম টপ টু বটম। জি জি। আর একটা প্রশ্ন হইলো, আমার ধরেন যে মসজিদে আজান দেওয়ার পরে বাংলায় খুতবা দেয়, তখন আমি ইচ্ছা করে ওই খুতবা শেষ হওয়ার পর মসজিদে যাই, এর থেকে আমার গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনারা যেখানে চাকরি করেন সেখানে লিল্লা ফান্ড করেছেন এবং এই ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা পরে এমডি থেকে শুরু করে সবে আপনারা ভাগ করে নেন, এটা ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে, লিল্লা ফান্ডের যেই মানে ডেফিনেশন অথবা যে পরিচয় দিয়েছেন সেটি স্পষ্ট হয়নি। সেকেন্ড কথা হচ্ছে, এমডি থেকে মানে একেবারে নিম্ন পর্যায়ের যারা এমপ্লয়ি আছেন, কর্মচারী কর্মকর্তা রয়েছেন, তারা এটা ভাগ করে নেন, তাহলে এটা লীলা ফান্ড কিনা? মোটেও না। লীলা অর্থ কি? লীলা অর্থ হচ্ছে যেটি মানে আল্লাহর উদ্দেশ্যে যে ফান্ড, তাহলে এটা লীলা ফান্ড নয়। আপনার মানে কনসেপ্টের মধ্যে ভুল আছে, বোঝা যাচ্ছে। মানে এটা সমবায় ফান্ডের মতো। হ্যাঁ, সমবায় ফান্ড হতে পারে, কারণ এটা যেহেতু অফিসিয়ালি মানে এটা করা হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ডিসবার্স করা হচ্ছে, এর মিনিং হচ্ছে এটা লিল্লা ফান্ড না। আপনি লিল্লা ফান্ড এটাকে বলেছেন, কিন্তু এটা লিল্লা ফান্ড না। আর সেকেন্ড কথা হচ্ছে যেটা, সেটা হলো যেহেতু অফিসিয়ালি এটা বন্টন করার ব্যাপারে যদি কোনো ধরনের মানে অনৈতিকতার অবলম্বন করা না হয় থাকে, তাহলে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এখন সেখানে কি কোনো অনৈতিকতা আছে কিনা সে বিষয়টি আপনি স্পষ্ট করেননি। তাই যদি অফিসিয়ালি এটা ডিস্ট্রিবিউট করার মতো মানে অনুমোদন থাকে এবং সবাই ডিস্ট্রিবিউট করে নিয়ে যায়, তাহলে এখানে কোনো ধরনের ইসলামী শরিয়ার লঙ্ঘন বা বাধা নেই। তবে লিল্লা ফান্ডের নামটা ওনাদের না, লিল্লা ফান্ড নয় এটি। জি, আপনি আরও প্রশ্ন করেছেন, মসজিদে আজানের পরে বাংলা খুতবা হয়, আপনি সেই খুতবা শুনতে যান না, এতে কি ওনার কোনো অসুবিধা হবে? আজানের পরে বাংলায় যদি খুতবা হয়, মানে খুতবায় তিনি শুনতে যাবেন না কেন? খুতবায় যদি আপনি অংশগ্রহণ না করেন, তাহলে আপনার অবশ্যই মানে সলাতের মধ্যে অ্যাটেন্ড আপনার হবে না, মানে সলাতের মধ্যে উপস্থিতি আপনার কাউন্ট হবে না। বাকি আপনি এখানে স্পষ্ট করেননি বাংলায় খুতবা হয় বলতে কি বোঝাচ্ছেন। মানে সলাতের আমাদের দেশে মানে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আজান দেয়া হয়, তারপরে মানে ইমাম সাহেব বা খতিব সাহেব আসেন, এসে তিনি বাংলায় এটাকে কি বলা হয় আলোচনা করেন, কিছু বক্তব্য রাখেন, মানে 3টি খুতবা দিয়ে থাকেন। এই ধরনের খুতবা বেদাত। এই খুতবা যদি আপনি অংশগ্রহণ না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন না, আপনার জুমার ক্ষতি হবে না। এই খুতবা অংশগ্রহণ করাটাই বেদাত। এই প্রকারের খুতবার কোনো বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই। সেটা হচ্ছে মানে, কিন্তু জুমার আজানের পরে যে খুতবা দেওয়া হয়ে থাকে, সেটা যদি বাংলাতে হয়, অবশ্যই আপনাকে অ্যাটেন্ড করতে হবে। ভাষা যেটা হোক, খুতবা যেটি, সেটাতে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। বাকি এর আগে যে আলোচনা মানে আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, বেদাতি আলোচনা, যেটা খুতবার বাইরে, এর কোনো ভিত্তি ইসলামী শরীয়তের মধ্যে নেই। এই ধরনের আলোচনা অ্যাটেন্ড না করলে আপনি গুনাহগার হবেন না, অথবা আপনার মানে জুমার যে ফজিলত আছে সেই ফজিলত থেকে আপনি মাহরুম হবেন না। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সাব্বির আহমেদ রাজশাহী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি একটা বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করি। হ্যালো। জি, আপনি ব্যাংকে চাকরি করেন? জি, একটা বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করি। জি জি জি। তো আমার বেতনটা কি হালাল হবে? আমি কিন্তু সঠিকভাবে ডিউটিটা করি। না, আপনি একটি প্রচলিত ব্যাংকে
নিরাপত্তা বিভাগে চাকরি করেন, এই তো? জি। ধন্যবাদ আপনাকে। ওনার কি উপার্জন হালাল হবে? এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই বলেছেন যে আপনার উপার্জন হালাল, কিন্তু একদল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই ধরনের সুদভিত্তিক ব্যাংকের যেই কোনো ধরনের কাজ করাই হারাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আপনার উপার্জন হালাল হওয়ার বিষয়টি সঠিক ফিকহ অনুযায়ী, কারণ হচ্ছে আপনার কাজের সাথে হারামের কোনো সম্পৃক্ততা নেই, আপনার কাজের সাথে হারামের কোনো সম্পৃক্ততা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি লাইমার থেকে। জি ভাইয়া বলুন। আমি দাবা খেলা হালাল নাকি হারাম এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, দাবা খেলা হারাম এই মর্মে সরাসরি স্পষ্ট হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবা এবং গুটি, যেগুলো কেরাম বলা হয়ে থাকে, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শাইন বলছিলাম রামপুরা মহানগর প্রজেক্ট থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা জিজ্ঞাসা ছিল অজু সম্পর্কে। সেটা হচ্ছে, আমরা যারা অফিস করি সকালবেলা গোসল করে একটু অজু করে জুতা মোজা পায়ে দিয়ে অফিসে যাই। পরবর্তী জোহর নামাজের সময় যখন অজু করতে যাই তখন জুতা মোজা খুলে অজু করতেছিলাম। একদিন আমার এক কলিগ বলতেছিল যে আপনি বাসা থেকে অজু করে আসেন, তাহলে পরবর্তীতে অজু করার সময় পা ধুতে হয় না। এই কথাটা সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। আপনার কলিগ আপনার যেটা বলেছেন সেটা হচ্ছে, যদি আপনি উজু করে মোজা পরেন তাহলে আপনার জন্য পরবর্তীতে মানে পা ধোয়ার চেয়ে পায়ের উপর মস্য করা জায়েজ রয়েছে। পা আপনি মানে মোজা খুলে পা ধোয়ার প্রয়োজন হবে না, তখন শুধুমাত্র আপনি মানে হাতে মানে একটু পানি দিয়ে তারপরে মানে শুধু আঙ্গুলের মানে এই অংশ দিয়ে উপরের দুই পায়ের উপর মস্য করে নেবেন। এই মস্য করা জায়েজ। এক্ষেত্রে আপনাকে আলাদা করে মোজা খুলে উজু করতে হবে না, তিনি সঠিকই বলেছেন। তবে শর্ত হচ্ছে এর জন্য অবশ্যই আপনাকে আগে মানে উজু করে তারপরে মোজা পরতে হবে। জি, মোজা শুধু উপর দিয়ে হাতটা বুলিয়ে নিলে হবে, আর কিছুই না। নিচে হাত না, নিচে না, শুধুমাত্র উপর দিয়ে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছি, আমি আমার দুটো প্রশ্ন ছিল। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? উত্তরা থেকে বলছি, আমার নাম জামিলা। জি বলুন। আমার প্রশ্ন ছিল, আমি যে বেতের নামাজ পড়ি 3 রাকাত একসাথে পড়ি, পরে লাস্টে যে যায় রুকু যায় সেজদা না যায়, আমি দাঁড়াইয়া হাত উঠাইয়া আমি সূরা বাকারা লাস্টে 2 আয়াত পড়তে পারবো? আর বাংলায় কি দোয়া করতে পারবো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? সূরা বাকারা সে 2 আয়াত পড়তে পারবেন কিনা? অবশ্যই পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যেমনিভাবে আপনি যদি মানে সুন্নার যে দোয়া আছে সেগুলো জানা না থাকে তাহলে বাংলাতে আপনি দোয়া করতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় উপার্জন এবং ব্যয়। কিছুক্ষণ আগে আমরা উপার্জন প্রসঙ্গে ইসলামের হালাল হারামের বিধান সম্পর্কে জেনেছি। আরেকটি বিষয় বোধহয় রয়ে গেছে, ব্যয়ের ক্ষেত্রে কি হালাল হারামের কোনো বিধান আছে, না সেক্ষেত্রে আমরা স্বাধীন? এই প্রশ্ন। ধন্যবাদ। এটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যিদ-দিরহামাইনি ইয়াউমাল কিয়ামাতি আশাদ্দু হিসাবান মিন যিদ-দিরহামিল ওয়াহিদ, যে কোনো ব্যক্তির কাছে যদি 2 দিরহাম থাকে, কিয়ামতের দিন তার হিসাব বেশি হবে ওই ব্যক্তির চেয়ে যার কাছে 1 দিরহাম রয়েছে। তাহলে বোঝা গেল যে খরচের ক্ষেত্রেও আমাদেরকে কঠিন একটি অবস্থার মুখোমুখি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল ইসরার মধ্যে বিষয়টি বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর যখন ঈমানদার ব্যক্তিগণ খরচ করবে, একেবারে খরচের কথা স্পষ্ট করা আছে, যখন ঈমানদার ব্যক্তিগণ খরচ করবে, লাম ইউসরিফু, কোনোভাবেই তারা অপচয় করবে না। ইসলামী শরীয়তের মধ্যে 2টি জিনিস প্রকাশ্য হারাম, সেটা হচ্ছে আল ইসরাফ, হচ্ছে বৈধ কাজে, খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে, বৈধ কাজে অতিরিক্ত ব্যয় করা, বৈধ কাজে অপচয় করা যাবে, এটাকে অপচয় বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে আত-তাবযীর, এটা হচ্ছে অবৈধ অবাধ্যতার কাজে ব্যয় করা, এটা হচ্ছে তাবযীর। সেটা অতিরিক্ত হোক কম হোক, এটা হচ্ছে তাবযীর। দুইটাই ইসলামী শরীয়তের মধ্যে একেবারে স্পষ্ট করে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং ব্যয়ের ক্ষেত্রে লা তাবযীর ওয়ালা ইসরাফ, তাবযীরও জায়েজ নেই, অনুরূপভাবে মানে ইসরাফও জায়েজ নেই, অতিরিক্ত অপচয় করাও জায়েজ নেই।
আরেকটি বিষয় জায়েজ যে সেটা হচ্ছে আল ইখতার। ইখতার হচ্ছে যেখানে খরচ করা দরকার সেখানে খরচ না করা, এটাও কিন্তু ইসলাম অপছন্দ করেছে। কৃচ্ছতা সাধন করা অথবা কৃপণতা প্রদর্শন করা, ইসলাম এটাকে পছন্দ করে না। আপনার প্রয়োজন আছে, খরচ করতে হবে, সেখানে দেখা গেলো যে আপনি খরচ করতে নিজের উপর কষ্ট দিচ্ছেন, নিজের নফসের উপর কষ্ট দিচ্ছেন, তারপরে নিজের সন্তানদের উপর কষ্ট দিচ্ছেন, পরিবারের উপরও কষ্ট দিচ্ছেন, এটাও কিন্তু ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কী পন্থা অবলম্বন করবে শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝখানে মধ্যম পন্থা যদি কোনো ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে অনুসরণ করতে পারে এটাই মূলত তার জন্য উত্তম। ফলে দেখবেন অর্থনীতিকে আরবিতে বলা হয় থাকে আল ইকতিসাদ। ইকতিসাদের অর্থ হচ্ছে মধ্যম পন্থা। ইকতিসাদ হচ্ছে মধ্যম পন্থা। এই অর্থনীতিটা যতক্ষণ পর্যন্ত মধ্যম পন্থায় এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ব্যয় আসলে ইসলামী শরিয়ার যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিতে হবে না। ফলে আমাদের জন্য জায়েজ নেই আমি স্বাধীনভাবে মন মতো খাহেশ মতো আমি ব্যয় করব, বরং এই ব্যয়ের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কোনো হারাম কাজে উপার্জিত অর্থ ব্যয় করা জায়েজ নেই। এবং যেমনিভাবে উপার্জিত অর্থ আপনার কাছে কোনো সন্দেহজনক কাজে ব্যয় করা জায়েজ নেই, এটাও হারাম। ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে সন্দেহজনক কাজ সবটাই হারামের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এটাকে পরিহার করাটা হচ্ছে ঈমানের দাবি এবং নিজের মর্যাদার দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন ফাকাদ ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, তার মর্যাদা এবং দ্বীনের দাবি হচ্ছে যে সে মানে এটাকে পরিহার করবে। সুতরাং এমন কাজ পরিহার করতে হবে যেই কাজে আপনার সন্দেহ ভাজন অথবা সংশয় রয়ে গিয়েছে, সেক্ষেত্রে ব্যয় করতে পারবেন না। আল্লাহ তাআলার অবাধ্যতায় আল্লাহর বান্দাগণ যেই ব্যয় করে থাকেন সেই ব্যয় একেবারেই হারাম, বরং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়তকে অবাধ্যতাকে প্রমোট করা হয়ে থাকে। যেমনিভাবে ব্যয় করা হারাম পাপের কাজে অথবা সীমালঙ্ঘনের কাজে। এখন দেখা যায় যে অনেকের কাছে টাকা আছে, তিনি ব্যয় করছেন এমন কিছু কাজে যে কাজগুলো ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। তার মধ্যে একটি কাজ আমরা বেশি লক্ষ্য করি যেটা আমাদের সমাজের মধ্যে আছে, সেটা হলো জুয়াবাজি। এখানে আমি জানি না মানে এর মধ্যে আসলে কি আছে, কিন্তু শয়তান কিভাবে এটাকে মানুষের কাছে ডেকোরেট করেছে, সাজিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা মানে এই কাজের মধ্যে তাদের এত আকর্ষণ কোথা থেকে এসেছে। কোনো সন্দেহ নেই শয়তান তাদেরকে হয়তো এমন বিষয় বুঝিয়েছে যে বিষয় মানে তাদের প্রবৃত্তির সাথে তাদের খাহেশের সাথে মিলে গিয়েছে, অনেক ডেকোরেশন করেছে। ফলে শয়তান অ্যাপ্রোচটা এখানে অত্যন্ত উন্নত মানের প্যাকেট করেছে। এই জন্য এই কাজগুলো ইসলামী শরীয়তের মধ্যে হারাম। ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইসলামের নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা একটি বার্তা পেলাম, যথা কাজে যথা ব্যয় করতে হবে এবং সেই ব্যয়টা হবে মধ্যম পন্থায়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিকুল ইসলাম নীলফামারী থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে হুজুরের কোনো বই লেখা আছে কিনা। আচ্ছা। আর একটি প্রশ্ন হচ্ছে যে জুম্মাবারের নামাজে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করলে হবে কিনা। তাহিয়াতুল মসজিদ, ধন্যবাদ আপনাকে। 4 রাকাত আমরা পড়ি, সেটা না পড়লে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চেয়েছেন ডক্টর সাইফুল্লাহর কোনো বই আছে কিনা। ধন্যবাদ। আমাদের বই আছে এবং সেগুলো লাইব্রেরিতে আপনি খোঁজ করলে পাবেন ইনশাআল্লাহ, যদি খোঁজ করে নেন। জি। ওনার দ্বিতীয় প্রশ্ন, জুমাবারের তাহিয়াতুল মসজিদ পড়লে হবে কিনা। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য 4 রাকাত কাবলাল মসজিদ অথবা এই অতিরিক্ত যেই সালাত নির্দিষ্ট করা হয়েছে সেটি পড়ার শর্ত নয়। শুধুমাত্র 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েই আপনি যদি বসে যান, আপনার কাবলাল মসজিদ অথবা কাবলা জুমা অথবা তাহিয়াতুল মসজিদ এটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আপনাকে যে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যে নীলা ফান্ড ওইভাবে না, আমাদের একটা বার্ষিক 5% আছে, ওই 5% যদি ধরেন আমাদের 100 টাকা হয়, ওইখান থেকে 20% লীলা ফান্ডের জন্য রাখা হয় গরিবদের জন্য।
কিন্তু ওইটা গরিবদের না দিয়ে পরবর্তীতে আমরা সবাই ভাগ করে নিই, এটা জায়েজ হবে কিনা? আপনার তো প্রশ্ন সে একই রকম। ওনাদের একটা ফান্ড আছে, 20% গরিবদের জন্য রাখা হয়েছিল লিল্লা ফান্ডের শিরোনামে, সেটা গরিবদের না দিয়ে ওনারা নিজেরা ভাগ করে নেন, এটা জায়েজ হবে কিনা? কীভাবে জায়েজ হবে? স্পষ্ট বিষয় তো, 20% গরিবদের রেখেছেন, সেটা গরিবদের না নিজেরা নিচ্ছেন, এটা জায়েজ কীভাবে হতে পারে? নেই কিসের ভিত্তিতে বা কে রেখেছেন? এটা আমি তো বলেছি যে আপনার বক্তব্যটি স্পষ্ট হয়নি, তিনি আবার দ্বিতীয়বার রিপিট করেছেন একই কথাই। যদি গরিবদের জন্য হয়ে থাকে তাহলে তো আপনারা নেবেন কীভাবে? সেটা তো লিল্লা ফান্ড নির্দিষ্ট আছে, 20% গরিবদের জন্য নির্দিষ্ট, সেটা নেওয়া তো কীভাবে নেবে? সেটা নিচ্ছে কীভাবে, কিসের ভিত্তিতে নিচ্ছেন আদৌ? সেখানে পলিসি কি আমার কাছে স্পষ্ট হয়নি। জি মাকে আপনি তো প্রশ্ন উত্তর সেখানে দিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি স্পষ্ট করে। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোতালেব বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন করতে জানতে চাচ্ছি যে স্ত্রী সহবাসের পর। জি, প্রশ্নটি স্পষ্ট করে করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনাকে শুনতে পাচ্ছি। আমি কুমিল্লা থেকে বলছি, মহসিন আহমেদ। জি ভাইয়া বলুন। ভাই মহসিন, আপনার প্রশ্নটি করুন। আপনি লাইনে থাকলে ভাই মহসিন প্রশ্ন করুন। সালাতে, হ্যালো, জি বলুন। জি আমরা সালাতে ইমামের পিছনে, জি জি বলুন, ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়তে পারবো কিনা? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো পেয়েছেন। জি প্রশ্ন পেয়েছি। সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে পারবো কিনা? অবশ্যই পারবেন। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া শুধু পড়তে পারবো নয়, বরং সূরা ফাতিহা পড়ার বিষয়টি নিয়ে আলেমদের বিস্তর ইখতিলাফ মতপার্থক্য রয়েছে। মতপার্থক্যের পরে মানে যারা ইখতিলাফ করেছেন তারাই সুপারিশ করেছেন যে সূরা ফাতিহা পড়ার কথা। কারণ হচ্ছে এই ইখতিলাফ থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস থেকে বোঝা যায় সূরা ফাতিহা না পড়লে সালাতই হবে না। সুতরাং ইখতিলাফ হতো ওই সমস্ত বিষয়ে বৈধ যেখানে ইজতিহাদের মাজাল রয়েছে। মূলত এই মাসআলাতে ইজতিহাদের মাজাল নেই, ইজতিহাদের অবকাশ নেই, ফলে এক্ষেত্রে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে উত্তম। আর একটি বিষয় জানতে হবে আমাদেরকে, যখন কোনো ইখতিলাফ হবে সেই ইখতিলাফটা যদি মানে এমন পর্যায়ে চলে যায় যে বৈধতা অবৈধতার বিষয়ে চলে যায়, তাহলে সেই ইখতিলাফ থেকে বের হওয়ার পদ্ধতি কী হবে? বের হওয়ার পদ্ধতি হচ্ছে ইখতিলাফ থেকে মানে মতপার্থক্য থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে সূরা ফাতিহা পড়ে আপনি বেরিয়ে যাবেন। মানে সূরা ফাতিহা পড়লে তো আর আপনার মানে সালাত হবে না, এটা কেউ বলতে পারবে না। আর সূরা ফাতিহা যদি পড়েন তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে, দুনিয়ার কেউ বলতে পারবে না। সুতরাং ইখতিলাফ থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে সূরা ফাতিহা পড়া। এটাই হচ্ছে মূলত ইসলামী শরিয়ার নির্দেশনা, মূল নির্দেশনা। তাই আমরা ইসলামী শরিয়ার মৌলিক নির্দেশনার সাথে সূরা ফাতিহা পড়াটা সংগত পড়তে হবে। আবার দলিলের ভিত্তিতেও আমরা পেয়েছি যেটি, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে সংগত। তাই সূরা ফাতিহা পড়বেন, এটাই হচ্ছে বিধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাজবিন বলছি ঢাকা থেকে। জি বলুন। আমাদের মহিলা ও পুরুষদের যে নামাজ আদায় করার যে সঠিক নিয়মগুলো আছে, অনেকে বলে যে সম্পূর্ণই এক, শুধু আপনার কিছু ভিন্নতা আছে, আবার অনেকে বলে যে না, অনেক কিছুই ভিন্নতা আছে। আসলে সঠিক নিয়মটা কোনটি? আপনি তো খুব ব্যাপক প্রশ্ন করে ফেললেন। মহিলাদের নামাজ প্রসঙ্গে কেউ কেউ বলছেন ভিন্নতা আছে, সঠিক নিয়ম কোনটি? আমরা এই বিষয়ে অনেকবার প্রশ্ন তো দিয়েছি। সম্ভবত আপনি আমাদের প্রশ্নোত্তর পর্বগুলো দেখলে বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ।
মহিলাদের পুরুষের সালাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো পার্থক্য করেছেন মর্মে সহিহ কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং যে সমস্ত বন্ধুগণ বলেছেন পার্থক্য রয়েছে, এটি শুধুমাত্র তাদের ইজতিহাদ, শুধুমাত্র তাদের ইজতিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এখানে আলাদা কোনো নির্দেশনা নেই। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত উম্মাহাতুল মুমিনিন, মুসলমানদের মাগণ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যেভাবে বর্ণনা করেছেন, সেখানে কোথাও আলাদাভাবে তাদের জন্য সালাতের কোনো নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তারা কেউ বর্ণনা করেন নাই। তা যদি এমন হতো, অবশ্যই সালাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানে এটি অবশ্যই বর্ণিত হতো। 3 নম্বর বিষয় হচ্ছে সালাত হচ্ছে হানাফি স্কুল অফ থটের আলেমদের কাছে মিম্মা তাউম্মু বিহিল বালওয়া, যেটি ব্যাপক সম্পৃক্ততা যার মধ্যে রয়েছে, এমন কাজ যেটি সামগ্রিক সম্পৃক্ততা যেখানে আছে। সুতরাং এই ক্ষেত্রে কোনোভাবেই মানে 2-1টি বক্তব্যের মাধ্যমে, এবং কি হানাফি ফাকিগণ বলে থাকেন যে খবরুল ওয়াহেদ এখানে দলিলই হবে না, খবরুল ওয়াহেদ এখানে গ্রহণযোগ্য হবে না। আর সেখানে একটি খবরে ওয়াহেদও পাওয়া যায়নি, একটি একক বর্ণনার মাধ্যমে হাদিসও পাওয়া যায়নি সহিহ হাদিস, যে সহিহ হাদিসের মাধ্যমে এই পার্থক্য করা হয়েছে নারী এবং পুরুষের সালাতের মধ্যে। তাই আমরা এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া সালাতের বিষয়ে, ইবাদতের বিষয়ে নিজেদের মন মতো যদি বক্তব্য দেই, এটি প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই হবে না। সতর্কতা অবলম্বন করুন। এই বিষয়ে বিস্তারিত আমাদের বক্তব্য হয়তো ইউটিউবে আপনি পাবেন, যদি চেষ্টা করেন অবশ্যই ইনশাআল্লাহ তারা সেখান থেকে উপকৃত হতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন? আমি থেকে বলছিলাম। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। 3 জন লোক নামাজ পড়তে আছে যে কোনো জায়গায়। জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। 3 জন লোক যে কোনো জায়গায় নামাজ পড়ছেন, তারপরে একজন ইমামতি করছেন। জি, তারপরে প্রশ্ন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছি, একজন ইমামতি করছেন, তারপরে হঠাৎ একজন মুক্তাদি সালাম ফিরাইছেন ডান দিকে। মুক্তাদি সালাম ফিরাইলেন, জি, তারপরে দেখে যে ইমাম সালাম ফিরায় নাই। প্রশ্নটি কমপ্লিট করুন ভাই। আগের অবস্থানে আছে, এরপরে প্রশ্নটি আপনি সম্পূর্ণ করুন। ইমাম ফিরানের আগে সালাম ডান দিকে ফিরাইছে। ইমামের আগে মুক্তাদি ডান দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, এই তো? ইমামের আগে মুক্তাদি ডান দিকে সালাম ফিরিয়েছেন? আপনি প্রশ্নটি সঠিকভাবে করতে পারছেন না। আমরা যতটা জানতে পেরেছি আপনার প্রশ্ন থেকে, 3 জন নামাজ পড়ছেন, একজন ইমাম, মুক্তাদি ডানে সালাম ফিরিয়ে ফেলছেন আগে। ইমামের আগে যদি কোনো মুক্তাদি সালাতের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে তার সালাত বাতিল হয়ে গিয়েছে, কারণ তিনি ইমামকে অনুসরণ করেননি। ইমামকে অনুসরণ করা তার উপর ওয়াজিব ছিল, এবং তিনি সালাত এর মধ্যে সালাম ফিরিয়েছেন ইমামের আগে, সুতরাং তার সালাত হয়নি। এটাই জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জয়পুরহাট থেকে মুঞ্জুয়ারা বলতেছি। জি বলুন। বলেছে যে চাঁদের মাসে মাসে যে চাঁদের রোজাটা থাকা হয়। চাঁদের রোজা? হ্যাঁ, চাঁদের রোজা মানে 13, 14, 15। জি বলুন, প্রশ্নটা কি? এই চাঁদের রোজা রাখতে গিয়ে যদি মিন্স হয়, মিন্সের কারণে যদি রোজাটা সেদিন না হয়, পরবর্তীতে এই মাসে করে দিতে হবে নাকি? ধন্যবাদ আপনাকে। চাঁদের রোজা মিস হলে এটিকে পরবর্তীতে রেখে দিতে হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই ধরনের সিয়াম যদি কেউ নিয়মিত কন্টিনিউ করেন, এর ফজিলতের জন্য তার জন্য
উত্তম হচ্ছে তিনি পরবর্তীতে 3 দিন অথবা 2 দিন যেটা মিস হয়ে গিয়েছে রাখতে পারেননি তিনি আদায় করে দেবেন, ওই মাসের মধ্যেই আদায় করে দেবেন, তাহলে তিনি এই ফজিলতটুকু পেয়ে যাবেন, এই কন্টিনিউ যে ফজিলতটা তিনি মানে কাজ করে যাচ্ছিলেন সেটা পেয়ে যাবেন। বাকি খেয়াল রাখতে হবে যে মানে এই 13, 14, 15 আইয়ামুল বিদে যে সিয়াম রয়েছে এটা কিন্তু ফরজ নয়, এটা নফল সিয়াম, এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে অবশ্যই কী করতে হবে, এটা মানে কাজা করতে হবে। কিন্তু মানে কাজার পরবর্তীতে আদায়ের কথাটা আমরা কেন বলেছি, যাতে করে আপনি এর ফজিলতটা পেতে পারেন এবং আপনার এই আমলটা কন্টিনিউ হয়, যেহেতু আল্লাহ তাআলা নিয়মিত রাখেন যারা তাদের জন্য। কিন্তু যারা নিয়মিত রাখেন না তাদের ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই গ্রন্থটি লিখেছেন প্রফেসর মোহাম্মদ ইকবাল কিলানি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সংকলনে মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনায় মুফতি মোহাম্মদ আবুল কাশেম গাজী, হাফিজ মাওলানা আরিফ হোসাইন। এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 350 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। জান্নাতের অস্তিত্বের প্রমাণ, আল কোরআনের আলোকে জান্নাত, জান্নাতের মাহাত্ম্য, জান্নাতের দরজা, জান্নাতের স্তরসমূহ, জান্নাতের দালানসমূহ, জান্নাতের তাঁবুসমূহ, জান্নাতের বৃক্ষসমূহ, জান্নাতের ফলসমূহ, জান্নাতের নদীসমূহ, জান্নাতের ঝর্ণাসমূহ, কাউসার নদী, হাউজে কাউসার, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আবার আমরা যদি অন্যদিকে যাই তাহলে আমরা জাহান্নামের বর্ণনাও পাবো, যেমন জাহান্নামের আগুন, তারপরে জাহান্নামের স্তরসমূহ, জাহান্নামের গভীরতা, জাহান্নামের আযাবের ভয়াবহতা, জাহান্নামের আগুনের গরমের তীব্রতা, জাহান্নামের হালকা শাস্তি, জাহান্নামীদের অবস্থা, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নম্বরে 01715768209। আমি আবারও বলছি 01715768209। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে, যদি সংক্ষেপে এ বিষয়ে কিছু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে, এটি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য জ্ঞানের যে নলেজগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নলেজ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নামের জ্ঞান। জান্নাত এবং জাহান্নামের বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। মানে এটাকে এমনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে চিত্রিত করেছেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের বিবরণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরতেন, মনে হচ্ছে যেন আমরা প্রত্যক্ষ করতাম, দেখছি। এইভাবেই মানে আমাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরতেন। ফলে জান্নাত এবং জাহান্নামের এই বিবরণ কেন, সেখানে আমাদেরকে যেতে হবে। এটা যাতে করে জান্নাত এবং জাহান্নামের প্রতি আমাদের টান তৈরি হয়, আমাদের অন্তরের মধ্যে এর আগ্রহ তৈরি হয়, যাতে করে এই কাজগুলো আমরা করতে পারি, জান্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করতে পারি, জাহান্নামের পথ থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। তাই এই বইটি আমাদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে জান্নাত এবং জাহান্নামের যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে জান্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করার জন্য এবং জাহান্নামের পথ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো সহজে বলে ফেলি জান্নাত জাহান্নাম, নির্ভর করবে আমাদের কাজের উপর, আমলের উপরে। সেই ভয়াবহ দিনের চিত্র আমাদের সামনে স্পষ্ট হয়। তো
তাহলে বোধহয় আমরা হেদায়েতের পথে চলতে পারবো সহজে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।